হ্যালো ফ্রেন্ডস, আমি মৌসুমি। আজকের ভিডিওটা বাংলায় করছি। আজ আমাদের ঘরে বানানো হচ্ছে ইলিশ মাছের পাতুরি। পাতুরি মানেই সেটা পাতা দিয়ে হয়, তাই কলা পাতা কেটে আনা হয়েছে। আজকের শেফ হলো আমার হাজবেন্ড, তাই প্রথমে কলা পাতাগুলো যাতে ভালোভাবে মোড়া যায় সেই রকম চৌকো চৌকো শেপে কেটে নেওয়া হলো। রান্নার ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে নেওয়া হয়েছে সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটার মধ্যে 3 ভাগ সর্ষে আর 1 ভাগ পোস্ত নেওয়া হয়েছে। এর সঙ্গে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, নুন, কাঁচা লঙ্কা আর অবশ্যই ইলিশ মাছ। এখানে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে আগের থেকেই। তো প্রথমেই 8 থেকে 10 চামচ সর্ষে পোস্ত বাটা নেওয়া হয়েছে। এর সঙ্গে 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো নেওয়া হয়েছে। এবার 2 টেবিল চামচ সর্ষের তেল দেওয়া হলো। এরপর এগুলোকে খুব ভালো করে মাখাতে হবে। এবার এর মধ্যে আন্দাজ মতো নুন দিতে হবে। এখানে 2 টেবিল চামচের মতো নুন নেওয়া হয়েছে। এরপর এই মিশ্রণটার মধ্যে সমস্ত মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। পাতুরি মানে কিন্তু পাতা দিয়ে মোড়া, তাই যে কোনো পাতা দিয়েই এটা করা যায়, যেমন লাউ পাতা, কুমড়ো পাতা, কলা পাতা ইত্যাদি। আমরা এখানে কলা পাতা দিয়ে পাতুরিটা বানাচ্ছি। কলা পাতাটা একটু মোটা হয়, তাই ভেতরে ভাপের জন্য অনেকক্ষণ সময় পায়। অন্য কোনো পাতলা পাতা দিয়ে করলে সেটা খুব তাড়াতাড়ি ক্ষরে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর এক একটা মাছ দিয়ে কলা পাতা দিয়ে মুড়িয়ে নিতে হবে, তাই পাতাটাকে আগের থেকে একটু সেঁকে নেওয়া হয়েছে যাতে পাতাটা মোড়ানোর সময় ফেটে না যায়। এবার এখানে প্রত্যেকটা কাটা কলা পাতার মধ্যে একটা করে মাছ, কিছুটা সর্ষে পোস্তর মিশ্রণ, সর্ষের তেল এবং কাঁচা লঙ্কা দিয়ে পাতাটাকে ভালো করে মুড়ে নেওয়া হলো। পাতাটাকে একটু ভালো করে এমনভাবে মুড়তে হবে যাতে রান্নার সময় মিশ্রণটা বাইরে বেরিয়ে না আসে। এরপর এই মোড়ানো পাতাটাকে সুতো দিয়ে বেঁধে নিতে হবে যাতে রান্না করার সময় খুলে না যায়। এখন সবগুলো মাছ পাতা দিয়ে মুড়ে সুতো দিয়ে বেঁধে রেডি করা হয়ে গেছে। এরপর এগুলোকে রান্না করা হবে। তো প্রথমে কড়াইয়ে কিছুটা তেল গরম করে এইভাবে পাতায় মোড়ানো মাছগুলোকে দিয়ে দেওয়া হলো। এরপর ঢাকনা লাগিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য এটাকে হতে দিতে হবে। এক পিঠ এইভাবে হয়ে গেলে আর এক পিঠও সেম প্রসেসে 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে এইভাবে হতে দিতে হবে। 2 পিঠের পাতাটাই একটু কালচে কালচে হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে 5 মিনিটের জন্য এগুলোকে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। এইভাবে আমাদের ইলিশ মাছের পাতুরি তৈরি হয়ে গেছে। খাওয়ার সময় সুতোগুলো ছিঁড়ে পাতাটা খুলে খেতে হবে। আমরা এখানে কলা পাতা নিয়েছি, তাই কলা পাতাটা খাওয়া যাবে না, কিন্তু লাউ পাতা, কুমড়ো পাতা নিলে পাতাটাও খাওয়া যেত। এটা রান্না করতে খুব বেশি কসরত করতে হয় না, খুব সহজেই হয়ে যায়। শুধু মাছ ধোয়া আর মিশ্রণের প্রসেসটা করতে যেটুকু করতে হয়। রান্না হয়ে যাওয়ার পর ভেতরের জিনিসটা দেখতে খুবই সুন্দর হয়েছে, আর ইলিশ মাছের ভুরভুর করে খুব সুন্দর গন্ধ ছাড়ছে, আর ভেতরের মাছটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। গরম ভাত দিয়ে গরম গরম ইলিশ মাছের পাতুরি খাওয়ার মজাই আলাদা। আমরা এখানে ইন্ডিয়া গেট বাসমতি রাইসের সঙ্গে খেয়েছিলাম, অপূর্ব স্বাদ। তো এইভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন ইলিশ মাছের পাতুরি। তো আপনারাও যদি ঘরে এইভাবে ট্রাই করে থাকেন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আজকে এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।